আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তিনটি খুব গুরুত্বপূর্ণ ডেভেলপমেন্ট হয়েছে। একদিকে আমেরিকার সঙ্গে ইরানের আলোচনা চলছে, কিন্তু অন্যদিকে এমন কিছু ঘটনা ঘটছে যা গোয়েন্দা দুনিয়ায় বা স্পাই নেটওয়ার্কের জগতে কোনো সাধারণ ঘটনা নয়। একটি বড় ঘটনা ঘটেছে, আর সেটি ঘটেছে ব্রিটেনে। বিষয়টি হলো যে এয়ারবেস থেকে আমেরিকার B-2 এবং B-52 বোমারু বিমান ইরানের উপর হামলা চালাচ্ছিল। হঠাৎ করে সেই এয়ারবেসে আগুন লেগে যায়। এখন আমি পুরো ঘটনাটি ব্যাখ্যা করব, বিস্তারিত তথ্য জানাবো এবং কি কি ধরনের আলোচনা চলছে তাও বলবো। কেন বলা হচ্ছে যে এই পুরো ঘটনাটি ইরানের স্পাই নেটওয়ার্কের কাজ, বা বলা যায় ইরানের গোয়েন্দা নেটওয়ার্ক একটি বড় গেম প্ল্যান বাস্তবায়ন করেছে। দ্বিতীয় বড় বিষয়টি হলো ইসরায়েল এবং আমেরিকার সম্পর্ক নিয়ে। আপনারা জানেন ডোনাল্ড ট্রাম্পের উপর হামলা হয়েছিল। সেই হামলার সঙ্গে জড়িত যে ব্যক্তিকে ধরা হয়েছে তার সঙ্গে পাওয়া গেছে সরাসরি সংযোগ IDF মানে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর। তাহলে কি বেনিয়ামিন নেতানিয়াহু ইরানের সঙ্গে আমেরিকার যে চুক্তি হতে চলেছে সেটিকে ভেস্তে দিতে চান? এজন্য কি তিনি ট্রাম্পকে পদ থেকে সরিয়ে দিতে চাইছেন? এ বিষয়টিও আমরা আলোচনা করব। এছাড়াও কিভাবে বেনিয়ামিন নেতানিয়াহু নিজের দেশে কঠিন পরিস্থিতির মুখে পড়ে গেছেন সেটাও দেখাবো। আর তার অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত একজন নেতা এখন তার দল ছেড়ে অন্য জায়গায় চলে যাচ্ছেন এবং সরাসরি নেতানিয়াহুর বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন, অর্থাৎ তার ক্ষমতার চেয়ার নড়বড়ে হয়ে যাচ্ছে। অন্যদিকে নেতানিয়াহুর বিরুদ্ধে যে দুর্নীতির মামলা চলছিল সেখানে যে মাফ বা ছাড় পাওয়ার বিষয়টি ছিল সেটিও এখন সম্পূর্ণভাবে খারিজ করে দেওয়া হয়েছে। এছাড়া আরও অনেক খবর আছে, সেগুলো আপনাদের জানাবো। তবে সবার আগে এই ভিডিওটি দেখুন। আপনারা যে ভিডিওটি এখন দেখছেন এটি ব্রিটিশ এয়ারবেস RAF ফেয়ারফোর্ট। এটি মূলত এক ধরনের কমার্শিয়াল স্টোরেজ বিল্ডিং। যে এয়ারবেসটিতে আগুন লেগেছে, এই আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। RAF ফেয়ারফোর্ট ব্রিটেনের গ্লস্টার শহরে অবস্থিত এবং এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এয়ারবেস। এখান থেকে আমেরিকার B-1, B-2, B-52 সহ বিভিন্ন যুদ্ধবিমান উড়ে ইরানের উপর হামলা চালাচ্ছিল। ইউরোপে এটি আমেরিকার সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘাঁটিগুলোর একটি। হঠাৎ করে এই বেসের একটি গুরুত্বপূর্ণ স্টোরেজ বিল্ডিংয়ে আগুন লাগে। যেখানে আগুন লেগেছে সেটি খুবই গুরুত্বপূর্ণ সংরক্ষণাগার ভবন এবং দাবি করা হচ্ছে এতে বড় ধরনের ক্ষতি হয়েছে। এটা তো দৃশ্যমান একটি ঘটনা, কিন্তু আলোচনা হচ্ছে অন্য বিষয় নিয়ে। বিভিন্ন খবর অনুযায়ী এই ঘটনার পেছনে ইরানের স্পাই নেটওয়ার্কের হাত থাকতে পারে। আমি আপনাদেরকে বলি, এই যুদ্ধ চলাকালীন সময়ে এবং যুদ্ধবিরতির পরেও এমন অনেক ঘটনা ঘটেছে যেখানে ইরান সরাসরি দায় স্বীকার করেনি, কিন্তু সেগুলো আমেরিকা ও ইসরায়েলের জন্য বড় ধাক্কা ছিল। আপনি জানেন এর আগেও আমেরিকায় হঠাৎ করে বড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। তারপর একটি গুরুত্বপূর্ণ সেতুর কাছেও আগুন লাগে। এ ধরনের ঘটনা একাধিকবার ঘটেছে। এছাড়া ইউরোপে একটি ইসরায়েলি অস্ত্র কারখানায়ও হঠাৎ আগুন লেগে গিয়েছিল। তখনও আলোচনা উঠেছিল যে এগুলো ইরানি গুপ্তচরদের কাজ হতে পারে। তাই বোঝা যায় যখন সরাসরি যুদ্ধ শেষ হয়ে যায় তখন অনেক ধরনের যুদ্ধ শুরু হয়, সেটি গোয়েন্দা বা গুপ্তচরদের যুদ্ধ। এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে অনেক জিওপলিটিক্যাল বিশেষজ্ঞরা দাবি করেছেন যে এসব ঘটনার পেছনে কোথাও না কোথাও ইরানের হাত থাকতে পারে। অন্যদিকে আরেকটি বড় ঘটনা, আপনি জানেন ওয়াশিংটনের হিলটন হোটেলে যে গুলিবর্ষণের ঘটনা ঘটেছিল সেখানে একাধিক রাউন্ড গুলি চালানো হয়। ডোনাল্ড ট্রাম্প ছিলেন সরাসরি টার্গেটে, তার সঙ্গে পিট হেগসেথ এবং JD ভ্যান্স সহ আরও কয়েকজনও লক্ষ্যবস্তুতে ছিলেন। কেন তারা টার্গেটে ছিলেন? এখন ধীরে ধীরে সে রহস্য উন্মোচিত হচ্ছে। যে ব্যক্তি এই হামলা চালিয়েছে তার বাড়ি থেকে IDF মানে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর ইউনিফর্ম উদ্ধার করা হয়েছে। বলা হচ্ছে যে এই ব্যক্তি সরাসরি বেঞ্জামিন নেতানিয়াহু এবং ইসরায়েলের সঙ্গে যুক্ত, যে ট্রাম্পকে টার্গেট করার চেষ্টা করেছিল। ট্রাম্পের উপর গুলি চালানোর চেষ্টা করা হয়েছিল যাতে আমেরিকা ও ইরানের মধ্যে যা আলোচনা চলছিল তা ভেস্তে যায় এবং আবার যুদ্ধ শুরু হয়। অমরেশ মিশ্রের একটি টুইটে এই একই কথা বলা হয়েছে। সেখানে বলা হয়েছে যে কোল অ্যালেনের বাড়ি থেকে IDF এর একটি সামরিক ইউনিফর্ম উদ্ধার করা হয়েছে। এই কোন অ্যালেনই নাকি ট্রাম্পকে হত্যার চেষ্টা করেছিল। তাহলে এটি কি ইরান ইস্যুতে ট্রাম্পের জন্য বেঞ্জামিন নেতানিয়াহুয়ের পক্ষ থেকে একটি সতর্কবার্তা? আমেরিকায় অনেকেই মনে করেন যে ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ শেষ করতে চান, কিন্তু ইসরায়েল এতে সন্তুষ্ট নয়। তাহলে কি এই হামলা ওই আলোচনাকে ভেস্তে দেওয়ার জন্যই করা হয়েছিল? এই বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা চলছে। অন্যদিকে ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনীতিতে বেঞ্জামিন নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরানোর জন্য বড় ধরনের তোড়জোড় শুরু হয়েছে। ইসরায়েল একটি বড় রাজনৈতিক পরিবর্তন হয়েছে। দেশটির দুই প্রাক্তন প্রধানমন্ত্রী ইয়াইর লাপিদ এবং নেফটাইল বেনেট, যিনি একসময় নেতানিয়াহুয়ের ঘনিষ্ঠ ছিলেন, তারা একসঙ্গে জোট গঠন করেছেন। নেফটাইল বেনেট এবং ইয়াইর লাপিদ তাদের দলগুলো একত্রিত করে একটি নতুন জোট তৈরি করেছেন, যা আসন্ন ইসরায়েলি নির্বাচনে বেঞ্জামিন নেতানিয়াহুয়ের বিরুদ্ধে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করবে। আল জাজিরা ইংলিশের এক প্রতিবেদনে বলা হয়েছে এই দুই নেতা একত্র হয়ে একটি নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি করছেন, যার লক্ষ্য হল নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরানো। এছাড়াও আরেকটি খবর রয়েছে যা বেঞ্জামিন নেতানিয়াহুয়ের জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী নেফটাইল বেনেট বলেছেন, প্রায় 30 বছর পর এখন সময় এসেছে নেতানিয়াহু থেকে সরে এসে দেশকে একটি নতুন ধাপ ও নতুন অধ্যায় নিয়ে যাওয়ার।
এবং তারা সেটিই করবেন। অর্থাৎ এই জোট গঠনের ঘোষণায় সরাসরি ইঙ্গিত দিচ্ছে যে বেঞ্জামিন নেতানিয়াহুয়ের সমস্যাগুলো আরও বাড়তে চলেছে। শুধু রাজনীতি নয়, আরেকটি বড় সমস্যা দাঁড়া বাঁধছে তার বিরুদ্ধে চলা দুর্নীতির মামলাগুলো নিয়ে। দ্য নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত এক প্রতিবেদনের একটি অংশে বলা হয়েছে যে ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারগুজ আপাতত প্রধানমন্ত্রীকে ক্ষমা করতে সরাসরি অস্বীকার করেছেন। দুর্নীতির মামলায় সরকারের পক্ষ থেকে যে ক্ষমার আবেদন করা হয়েছিল সেটি প্রেসিডেন্ট নাকচ করে দিয়েছেন। তবে সেখানে একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিতও দেওয়া হয়েছে। তিনি বলেছেন, প্লি ডিল বা সমঝোতার মাধ্যমে বিষয়টি মেটানোর চেষ্টা করা যেতে পারে। এর অর্থ হল সরাসরি আইনি ক্ষমা না দিয়ে আদালত ও প্রসিকিউশনের সঙ্গে আলোচনার মাধ্যমে কোনো সমাধান বের করার পথ খোঁজা হচ্ছে। অর্থাৎ প্রেসিডেন্ট পরিষ্কার বলেছেন সরাসরি ক্ষমা করে দেওয়া হবে না, তবে আইনি প্রক্রিয়ার মাধ্যমে কোনো সমঝোতার সুযোগ থাকতে পারে। এখন আসুন বেঞ্জামিন নেতানিয়াহুয়ের বিরুদ্ধে কি কি অভিযোগ রয়েছে তা সংক্ষেপে দেখি। ধনী ব্যবসায়ীদের কাছ থেকে দামি উপহার নেওয়ার অভিযোগ, অনুকূল মিডিয়া কভারেজ পাওয়ার বিনিময়ে ব্যবসায়িক বা রাজনৈতিক সুবিধা দেওয়ার অভিযোগ, একটি টেলিকম কোম্পানিকে বিশেষ সুযোগ সুবিধা দেওয়ার বিনিময়ে নিজের পক্ষে ইতিবাচক প্রচার চালানোর অভিযোগ। অর্থাৎ অভিযোগগুলো ইঙ্গিত করে যে ক্ষমতার অপব্যবহার করে বেঞ্জামিন নেতানিয়াহু নিজের পক্ষে মিডিয়া ও কর্পোরেট সুবিধা নেওয়ার চেষ্টা করেছেন। এদিকে আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যুক্ত রয়েছে আমেরিকা ইরান চুক্তির সম্পর্কে। সাংবাদিক কাদম্বিনী শর্মার এই টুইটটি দেখুন। তিনি জানাচ্ছেন যে ইরান আমেরিকার কাছে একটি প্রস্তাব পাঠিয়েছে। এ প্রস্তাবে ইরান 3টি প্রধান শর্তে আলোচনার কথা বলেছে। প্রস্তাবে বলা হয়েছে তারা স্ট্রেইট অব হরমুজ খুলে দিতে প্রস্তুত, যুদ্ধ বন্ধ করার ব্যাপারেও রাজি, তবে পারমাণবিক ইস্যু বা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নিয়ে আলোচনা আপাতত স্থগিত রাখতে হবে, জানিয়ে তারা পরে আলাদাভাবে আলোচনা করবে। অর্থাৎ ইরান বলছে প্রথমে যুদ্ধ বন্ধ হোক, গুরুত্বপূর্ণ সমুদ্রপথ খুলে দেয়া হোক, আর পারমাণবিক ইস্যু নিয়ে পরে আলাদা করে আলোচনা করা যাবে। এখন খবর আসছে যে এই প্রস্তাব নিয়ে ডোনাল্ড ট্রাম্প খুব শিগগিরই কর্মকর্তাদের সঙ্গে একটি বৈঠক করতে পারেন। এই টুইটটি দেখুন, যেখানে বলা হয়েছে ট্রাম্প এমন একটি বৈঠক ডাকতে পারেন যেখানে ইরানের প্রস্তাব নিয়ে আলোচনা হবে, বিশেষ করে স্ট্রেইট অব হরমুজ খুলে দেওয়া এবং তার আগে নৌ অবরোধ তুলে দেওয়ার বিষয়টি। একই প্রস্তাবে পারমাণবিক ইস্যু নিয়ে আলোচনা পরে করার কথাও বলা হয়েছে। এই বিষয়গুলো নিয়ে সিচুয়েশন রুমে বৈঠকে ট্রাম্প আলোচনা করবেন। এগুলো গ্রহণযোগ্য কিনা তা নিয়ে সিদ্ধান্ত হবে। তবে কিছু বিষয় নিয়ে এখনও সন্দেহ রয়ে গেছে। তবে ব্যক্তিগতভাবে আমি গত কয়েকদিন ধরে যা পর্যবেক্ষণ করছে তাতে মনে হচ্ছে পরমাণু ইস্যু স্থগিত রাখা এবং হরমুজ প্রণালী খোলার জন্য ইরান যে শর্ত দিচ্ছে তাতে আমেরিকা ও ইরান একমত হওয়া বেশ কঠিন। অন্যদিকে বেঞ্জামিন নেতানিয়াহু এই পুরো চুক্তিটি ভেস্তে দেওয়ার জন্য ওথ পেতে বসে আছেন। দেখা যাক শেষ পর্যন্ত কি ঘটে। এদিকে ডোনাল্ড ট্রাম্প একটি নিউজ চ্যানেলকে দেওয়া ফোন ইন ইন্টারভিউতে একটি অদ্ভুত দাবি করেছেন। তিনি দাবি করেন ইরানের সঙ্গে তেল সংরক্ষণ ব্যবস্থায় এত বেশি তেল জমে গেছে যে 3 দিনের মধ্যে তা বিস্ফোরিত হতে পারে। But what you're referring to is that when you have lines of vast amounts of oil pouring through your system. তিনি বলেন তেল সংরক্ষণের জায়গা পূর্ণ হয়ে গেছে, জাহাজগুলো আটকে আছে, স্টোরেজ ট্যাঙ্কগুলো পুরো ভরে গেছে, ফলে হয় উৎপাদন বন্ধ করতে হবে, না হয় কয়েকদিনের মধ্যে বিস্ফোরণের ঝুঁকি রয়েছে। আর এমন হলে সেটির মেরামত খুবই কঠিন ও ব্যয়বহুল হবে এবং আগের সক্ষমতায় ফিরে আসতে অনেক সময় লাগবে। এই উত্তেজনার মধ্যে আমেরিকার একটি KC-135 বিমান দুর্ঘটনার কবলে পড়েছে। এই ভিজুয়ালটি দেখুন, কিভাবে বিমানটির ইঞ্জিন বিকল হয়ে আগুন ধরে গেল। যুক্তরাষ্ট্রের জর্জিয়ায় এই ঘটনা ঘটে। এটি একটি আকাশে জ্বালানি সরবরাহকারী ট্যাঙ্কার বিমান, যাতে হঠাৎ আগুন ধরে যায়। জানা গেছে ইঞ্জিনের ত্রুটির কারণে এই দুর্ঘটনা ঘটে এবং পরে জরুরি অবতরণ করতে হয়। বড় ধরনের বিপদ অল্পের জন্য এড়ানো গেছে। অন্যদিকে ইরানে একটি হামলার খবর এসেছে। বলা হচ্ছে এই ঘটনাটি 25 এপ্রিলের, তবে এখন পর্যন্ত কোনো পক্ষ থেকেই এটি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি। প্রথমে এই ভিডিওটি দেখুন। দাবি করা হচ্ছে যে এটি বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাছে মোতায়েন করা একটি অ্যান্টি এয়ারক্রাফট গানের উপর হামলা দৃশ্য। ক্ল্যাশ রিপোর্ট, যারা ভূরাজনীতি এবং বিশেষ করে মধ্যপ্রাচ্যের খবরাখবরের ক্ষেত্রে একটি অত্যন্ত নির্ভরযোগ্য সূত্র হিসেবে পরিচিত, তারা এই সিসিটিভি ফুটেজটি প্রকাশ করেছে। তারা ভিডিওটি শেয়ার করে লিখেছে, ইরানের একটি 35 মিলিমিটার অ্যান্টি এয়ারক্রাফট গান প্রিসিশন স্ট্রাইকের মাধ্যমে ধ্বংস করা হয়েছে। এটি বুশেহর প্লান্টের নিরাপত্তার জন্য সেখানে মোতায়েন ছিল। ইরান সমর্থিত আরেকটি বড় খবর সামনে আসছে। জানা যাচ্ছে যে ইরান উপসাগরীয় অঞ্চলে আমেরিকার সামরিক ঘাঁটি ও সম্পদের কয়েক বিলিয়ন ডলারের ক্ষতি করেছে। NBC নিউজের একটি প্রতিবেদনের বরাতে বলা হয়েছে, যুদ্ধ শেষ হওয়ার পর এখন ক্ষয়ক্ষতির হিসাব করা হচ্ছে এবং তাতে দেখা যাচ্ছে যে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আমেরিকার যে সামরিক অবকাঠামো এবং এয়ারবেসগুলো ছিল সেগুলোর ক্ষতি সাধারণ ধারণার চেয়ে অনেক বেশি। ইরান এই অঞ্চলে মার্কিন সামরিক শক্তির উপর বড় ধরনের আঘাত হানতে সক্ষম হয়েছে। তো বন্ধুরা, এই ছিল আজকের আয়োজন, যা স্বচ্ছভাবে আপনাদের সামনে তুলে ধরা হলো। আশা করি আমাদের এই প্রচেষ্টা আপনাদের ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন।